বাংলাদেশের যত খুনি আছে যারা আজকে দিনের আলোতে ঘরে ঢুকে জনসম্মুখে মানুষকে কুপিয়ে হত্যা করছে, যারা আজকে যেখানে সেখানে আমাদের মা বোনদেরকে পালাক্রমে দর্শন করে বেড়াচ্ছে, তারা একটা বিষয় সুনিশ্চিত হয়ে গেছে যে এই বাংলাদেশের জমিনে, এই জমিনে তাদের কোনো বিচার হবে না, কোনো শাস্তি হবে না। বরং পুলিশ প্রশাসন এসে জনগণের হাত থেকে দর্শন করার পর, খুন করার পর তাদেরকে সেভ করে নিরাপদের সাথে কারাগার নামের সেই রাজপ্রাসাদে নিয়ে যাবে এবং সেখানে তাদেরকে জামাই আদর করে কিছুদিন খানাপিনা করাবে। এরপর আস্তে করে তারা কারাগার থেকে বের হয়ে আবার মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে, আবার দর্শন করবে, আবার খুন করবে, কোনো শাস্তি হবে না। এটাই হচ্ছে এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বা অবস্থা। আসল সমস্যা হচ্ছে প্রিয় ভাইরা এই সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। আসল কথা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কোনোদিনও মোহাম্মদ বিন কাসেম, সালাউদ্দিন আইয়ুবী তাদের মতো এমন আদর্শবান প্রজন্ম তৈরি করতে পারবে না। আজ পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি জমিনে মোহাম্মদ বিন কাসেমের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো এমন ন্যায়পরায়ণ আদর্শপূর্ণ প্রজন্ম এই অনিসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আজ পর্যন্ত কোথাও তৈরি করতে পারে নাই। আমরা দেখেছি ইতিহাসের পাতায় ভুরি ভুরি ঘটনা, ইতিহাস সাক্ষী। ইসলামী শাসন ব্যবস্থা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জানমাল নিরাপত্তার জন্য, উন্নতি অগ্রগতির জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই শাসন ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থা যেখানেই প্রতিষ্ঠিত ছিল, যেখানে এটার প্রয়োগ ছিল, সেখানে আদর্শবান প্রজন্ম তৈরি হয়েছে। এমন প্রজন্ম এই ইসলামী শরিয়া তৈরি করেছে, শাসন তৈরি করেছে, যেই প্রজন্মের মোহাম্মদ বিন কাসেমের কাছে একটা পত্র তার বোনকে মুক্ত করতে হবে, সে এবং তার সঙ্গীরা পঙ্গপালের মতো ছুটে গিয়েছে তার বোনকে মুক্ত করার জন্য। তো এমন প্রজন্ম তো অনিসলামী শাসন ব্যবস্থা কোনোদিন কোনো জমিনে তৈরি করতে পারে নাই। এই কারণে প্রিয় ভাইরা আমার, আমরা যদি ইসলামী শাসন থেকে, ইসলামী দণ্ডবিধি থেকে, ইসলামী শরিয়া থেকে, ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা আছে এই রাষ্ট্র ব্যবস্থা থেকে দূরে চলে যাই, তাহলে এই ধরনের পচা গান্দা আর ত্রুটিযুক্ত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা দিয়ে কোনোদিন এই ধরনের অপরাধ দমন হবে না। এই কারণে আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের শরিয়ার কাছে, ফিরে আসতে হবে আল্লাহর কাছে। আমরা যদি পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ না করি, তাহলে আমাদের জীবনে লাঞ্ছনা আসবে যতদিন না পর্যন্ত আমরা আল্লাহর দিনে পরিপূর্ণ ফিরে আসব।